পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, যেখানে পটুয়াখালী ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026-এর মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। পটুয়াখালী সকাল 10টা থেকেই কিন্তু এই যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। এর মধ্যে পটুয়াখালী 1 আসনের যিনি প্রার্থী রয়েছেন বিএনপির আলতাফ হোসেন চৌধুরী, তার মনোনয়নপত্র ইতিমধ্যে বৈধতা পেয়েছে। এছাড়া এখানে জামাত এবং অন্যান্য যারা দলীয় যে রয়েছে তাদেরও কিন্তু মনোনয়ন বৈধতা পেয়েছে। এছাড়া পটুয়াখালী 2 আসনের যে বিএনপি প্রার্থী রয়েছেন শহীদুল আলম তালুকদার, তিনিও কিন্তু তার বৈধতা পেয়েছেন। এছাড়া জামাত ইসলামের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন, তিনিও কিন্তু বৈধতা পেয়েছে। এছাড়া পটুয়াখালী 3 আসনের যে চিত্রটা আমি আপনার সাথে তুলে ধরছি, এখানে বিএনপির যে জোট প্রার্থী রয়েছেন নুরুল হক নূর, তিনি কিন্তু এখানে বৈধতা পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন হাসান আল মামুন, তিনিও বৈধতা পেয়েছেন। জামাতের যিনি রয়েছেন তিনিও এখানে বৈধতা পেয়েছেন। এছাড়া কলাপাড়া পটুয়াখালী 4 আসন যেটি রয়েছেন, সেখানে কিন্তু বৈধতার জন্য আমাদের প্রক্রিয়াধীন রয়েছেন, সেটাও আমরা যতটুকু জেনেছি যে তিনিও বৈধতা পেয়েছেন। পটুয়াখালী 4টি আসনেই কিন্তু বিএনপির মনোনীত যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু বৈধতা পেয়েছেন এবং সেভাবে সুষ্ঠুভাবেই কিন্তু এই প্রক্রিয়াটা শেষ হয়েছে। এখন আমি আপনাদেরকে এখানে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তার মধ্যে হাসান আল মামুন, তিনি যে গলাচিপা 3 আসনের রয়েছেন, তার সাথে কথা বলে তিনি আমাদেরকে জানিয়েছেন 2 উপজেলা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, গণ অধিকার যাদেরকে বলেন না কেন, তাদের রাজনৈতিক পরিচয়ের বাইরে তাদের একটা ব্যক্তিগত মতামত আছে এবং সেটাই ভোটের জন্য সবচেয়ে মূল্যবান। সেই মতামতের ভিত্তিতে আমি নির্বাচনে অবতীর্ণ হয়েছি এবং সেই মতামত চূড়ান্তভাবে আমার পক্ষে থাকবে বলে আমি বিশ্বাস করি। শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলও আমার পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি, যারা অন্তত একটি শান্তিপূর্ণ গলাচিপা 10 পিনা এবং শান্তিপূর্ণ জনপদ তারা প্রত্যাশা করে, তারা আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এছাড়া পটুয়াখালী 2 আসনের বিএনপির এবং যে জোটের যে রয়েছেন নুরুল হক নূর, তার সাথে আমরা কথা বলি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন দলের হাইকমান্ড যান এবং বিএনপি তার মিত্রদের বিষয়ে কতটা সিরিয়াস সেটা তো আপনি দেখেছেন। গতকালকে ম্যাডামের জানাজার দিন, সেই সময় কিন্তু আপনার গত পরশু দিন সেই সময় কিন্তু যারা মিত্রদের আসনে প্রার্থী হয়েছে তাদেরকে কিন্তু বহিষ্কার করেছেন। এটা একটা কিন্তু বিএনপির মতো বড় দলের শক্ত বার্তা। এবং আমি দেখেছি আরও চাঁদপুরে অনেক জায়গায় উপজেলা কমিটিও ভেঙে দিয়েছেন। তো এখন বিএনপির সাথে যেহেতু আমরাও অনেক স্বার্থ বিসর্জন দিয়েই কার্যত একটা অ্যালায়েন্স করেছি, সেক্ষেত্রে বিএনপির এই পূর্ণাঙ্গ সাপোর্টটা তো আমরা প্রত্যাশা করবো। এবং এটা যদি না হয় তাহলে বিএনপিও তো বিব্রত হবে, জাতীয় পর্যায়ে একটা নেতিবাচক বার্তা যাবে যে দেখেন বিএনপি গণ অধিকার পরিষদের সভাপতিকে আসন ছেড়ে দিয়েছে, আবার তাদের দলে আরেকজনকে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। তো এটা তো বিএনপির নেতাকর্মীদের জন্য একটা নেগেটিভ ইমেজ হবে। এবং আশা করি যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আমাকে এটা আশ্বস্ত করেছেন যে যেভাবেই হোক দলীয় নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করবেন, আর যারা করবেন না সেটা তৃণমূল লেভেল হলে তাদের বিরুদ্ধে তারা শাস্তিমূলক পদক্ষেপ নেবেন। আমি মনে করি যে যারা দলের আদর্শকে ধারণ করে, দলের প্রতি অনুগত, তারা তো অবশ্যই দলের সিদ্ধান্ত মেনে আমার সাথে কাজ করবেন। আর যারা কাজ করবেন না তাদের বিরুদ্ধে দলীয় অ্যাকশন বিএনপি শুরু করেছে, সামনেও হয়তো এটা অব্যাহত থাকবে। না হলে তো বিএনপির আরও সমস্যা হবে যে তাদের নিজস্ব যে সমস্ত জায়গায় মনোনয়ন দিয়েছে সেখানেও কিন্তু একাধিক প্রার্থী অনেক জায়গায় হয়ে গিয়েছে। কাজে এটি একটা বড় দলের এই মুহূর্তে শৃঙ্খলা রক্ষা করার জন্য তো তারা পদক্ষেপ নেবেন। এবং আগামীতে যদি বিএনপি সরকার গঠন না করতে পারে, বিএনপির নেতাকর্মীরা 17 বছর মামলা হামলায় জর্জরিত, জেল জুলুমে, তাহলে তো তাদের সবার জন্যই বিপদ। কাজে এটা নিশ্চয়ই বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী উপলব্ধি করবেন। এছাড়া পটুয়াখালী 2 আসনের জামাতের যিনি রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন দুর্যোগে, দুর্বিপাকে, ক্রান্তিকালে, ক্রাইসিসে আমরা তাদের সাথে ছিলাম, সাথে আছি এবং সাথে থাকব। এই আস্থা আমার সম্মানিত বাউফলবাসীর মধ্যে অর্জিত হয়েছে। আমি আশা করি তারা আমাদের নির্যাতন নিপীড়ন দেখেছে। আমাকে 4.5 বছর জেলখানায় রাখা হয়েছে, আমাকে 67 দিন রিমান্ড দেওয়া হয়েছে, আমার 4র্থ সন্তানকে শহীদ করা হয়েছে। সুতরাং আমি আশা করি বাউফলবাসী, আমার এই ত্যাগ এবং কোরবানি, আমার জীবন, আমাকে গুমের শিকার হতে হয়েছে, আমাকে ক্রসফায়ারের মুখে নিয়ে আবার আল্লাহ তাআলা আমাকে ফেরত নিয়ে এসেছে। সুতরাং আমি আশা করি আমার প্রিয় এবং সম্মানিত বাউফলবাসী, আমি তাদের সাথে থেকেছি। আগামী 12ই ফেব্রুয়ারি তারা দাঁড়িপাল্লা এবং জামাত ইসলামী সহ 10 দল আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করব। যে পটুয়াখালী ইতিমধ্যে প্রত্যেকে কিন্তু তাদের নমিনেশনপত্র পেয়ে তারা কিন্তু আনন্দ এবং তাদের নিজ নিজ স্থানে গিয়ে তাদের কার্যক্রম শুরু করবে, এমনটাই প্রত্যাশা করেছেন এখানকার প্রার্থীরা। KM সাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।